হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু পিকার স্পেক। সো দেখতে পাচ্ছ দ্য ইউনিভার্সিটি অফ বারওয়ান এর নোটিফিকেশন। এখানে দেখো ইনফরমেশন অফ সিট ফর অ্যাডমিশন টু MA অর MSc সেশন 2022-24 আন্ডার ফ্যাকাল্টি কাউন্সিল সায়েন্স। অর্থাৎ এখানে দেখো MA MSc যে অ্যাডমিশন প্রক্রিয়া, সেই প্রক্রিয়া শুরু হবে, কত তারিখ থেকে শুরু হবে, কবে নোটিফিকেশন পাবলিশড হবে, কবে মেরিট লিস্ট পাবলিশড হবে, সব কিছু এখানে বলা হয়েছে। সো দেখো এখানে সাবজেক্ট ওয়াইজ কোড দেওয়া আছে, সিরিয়াল নাম্বার, কোড, সাবজেক্ট, এখানে যে সমস্ত সাবজেক্টগুলি আছে সেই সমস্ত সাবজেক্ট এখানে তার কোড দেওয়া আছে। প্রোগ্রাম কোর্স, এখানে কোন কোন কোর্স, সেই সমস্ত সাবজেক্টগুলি কোন কোন কোর্সে পড়ছে সেগুলি সব এখানে দেওয়া আছে। সো চলো দেখা যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া। মিনিমাম মার্কস ফর অ্যাডমিশন টু দ্য আনরিজার্ভড সেটস ইন MA অর MSc, অর্থাৎ MA MScতে ভর্তি হতে গেলে মিনিমাম যে রেজাল্ট পার্সেন্টেজ, ফ্যাকাল্টি কাউন্সিল সায়েন্স 50% ইজ 50% অ্যাট দ্য অনার্স লেভেল ইন দ্য concerned or relevant subject from any UGC recognized university. For candidates belonging to SC, ST, OBC or OBC B, DA differently availed sports quota যারা আছো স্পোর্টস ক্যাটাগরিতে এলিজিবিলিটি ইজ মিনিমাম 45%, অর্থাৎ 45% এই সমস্ত ক্যাটাগরিতে যারা পড়ছো, আর জেনারেল ক্যাটাগরির জন্য 50% মার্কস লাগবে। ইজ মিনিমাম অফ 45% ইন অনার্স ইন দ্য কনসার্ন অর রিলিভেন্ট সাবজেক্ট। তারপর দেখা যাক MSc ইন কম্পিউটার সায়েন্স। সো এখানে দেখো কি বলা আছে, প্রোগ্রাম যে কোর্সগুলো আছে MSc তার যে ডিগ্রি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, MSc পড়তে গেলে যে সমস্ত ক্রাইটেরিয়া লাগবে সেই সমস্ত ক্রাইটেরিয়াগুলি এখানে দেওয়া আছে। এখানে সাবজেক্ট দেওয়া আছে, মেনশন করা আছে। সো এগুলো দেখে নাও। এগুলো চলে এসো ইম্পর্ট্যান্ট যে ডেটস, সেই ইম্পর্ট্যান্ট ডেটসে চলে যাব। এখানে দেখে নাও ফর সাবজেক্ট আদার দেন মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্ট প্রসিডিওর অফ সিলেকশন, এখানে সিলেকশন প্রক্রিয়া কেমন হবে। র্যাঙ্ক লিস্ট উইল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ গ্রেড পয়েন্ট, গ্রেড পয়েন্টের ভিত্তিতে র্যাঙ্ক মূলত করা হবে। গ্রেড পয়েন্ট 50% অফ অনার্স পার্সেন্টেজ ইন কনসার্ন সাবজেক্ট, গ্রেড পয়েন্ট কেমনভাবে নির্ধারিত করা হবে। গ্রেড পয়েন্ট জিপি 50% অফ অনার্স পার্সেন্টেজ ইন কনসার্ন সাবজেক্ট, অর্থাৎ তোমার যে অনার্স সাবজেক্ট সেই বিষয়ের উপর 50%। 30% পাস অফ HS ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন, অর্থাৎ 30% মার্কস থাকবে তোমার HS এর উপর, 20% থাকছে তোমার মাধ্যমিকের উপর। এই বেসিসে তোমার গ্রেডিং করা হবে। ফর সাবজেক্টস আদার দেন মাল্টিডিসিপ্লিনারি সাবজেক্টস 80% অফ সেটস, অর্থাৎ 80% হচ্ছে তোমার হোম, যারা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে আছো তাদের জন্য 80% সিট সংরক্ষিত, আর বাকি 20% হচ্ছে যারা আদার্স ক্যান্ডিডেটস, আদার ইউনিভার্সিটির যারা ক্যান্ডিডেট তাদের জন্য 20% সিটস আর অ্যালটেড। In the event of seats under 80% category remaining vacant for want of eligible candidates, যদি eligible candidate খুঁজে না পাওয়া যায় ওই 80% ক্যাটাগরির মধ্যে, তখন সেই 20% যারা আছো আদার ইউনিভার্সিটি থেকে তাদের জন্য সেই ভ্যাকান্ট যে সেট সেটি পূরণ করা হবে। চলে এসো ফর মাল্টি ডিসিপ্লিনারি সাবজেক্টস, এগুলো দরকার নেই। চলো দেখা যাক স্টেজেস অফ অ্যাডমিশন। এখানে দেখো স্টেজ অফ অ্যাডমিশন, ব্রড র্যাঙ্ক লিস্ট ইন বোথ ক্যাটাগরিজ, seats with category wise separate list will be published, verification of the documents uploaded, অর্থাৎ র্যাঙ্ক লিস্ট পাবলিকেশন হবে। তারপর দেখো বলা আছে সিলেকশন অফ ক্যান্ডিডেটস উইল বি মেড ফলোয়িং অনলাইন কাউন্সেলিং বা অনলাইন মোডে যে কাউন্সেলিং হবে। সো তার ফলে এলিজিবল ক্যান্ডিডেটস নির্ধারিত করা হবে। অ্যাডমিশন উইল বি complete after payment of admission fee through the link provided in the individual dashboard of applicants, অর্থাৎ পেমেন্টের পর সাকসেসফুল পেমেন্টের পর অ্যাডমিশন নেওয়া হবে। শিডিউল কাস্ট শিডিউল ট্রাইবসের যা রুলস আছে সেই রুল অনুযায়ী তোমাদেরকে সমস্ত সার্টিফিকেট, তোমাদের যে জাতিগত পরিচয়পত্র আছে সেই এই সমস্ত যে অফিসার যারা আছে সো তাদের কাছ থেকে ইস্যু হতে হবে। তোমাদের যে SC ST সার্টিফিকেট আছে
এই অথরিটারিয়ান ফিগারগুলো থেকে, ঠিক আছে। ওবিসি এ, ওবিসি বি, দেখো reservation for OBC B or OBC A, candidates for admission will be as per reservation rules. So যা রিজার্ভেশন রুলস আছে সেই অনুযায়ী ওবিসি বি, ওবিসি এ যাদের ক্যাটাগরি তারা চান্স পাবে। ডিফারেন্টলি অ্যাবেলড ক্যান্ডিডেট, স্পোর্টস ক্যান্ডিডেট, এখানে দেখো অ্যাডমিশন ফি ডিটেল ইন দ্য ডিফারেন্ট সেন্টার্স অফ স্টাডিজ, অর্থাৎ বারওয়ান ইউনিভার্সিটির আন্ডারে যত স্টাডি সেন্টার আছে সেই বেসিসে তোমাদের অ্যাডমিশন ফি নেওয়া হবে। অর্থাৎ এখানে হুগলি মহসিন কলেজ, চিনসুরা, এখানে দেখো বলা আছে চাঁদের নগর গভর্নমেন্ট কলেজ জিওগ্রাফি, এখানে কত টাকা লাগবে অ্যাডমিশন ফি হিসাবে দেখো, দেখতে পাচ্ছ। সো চলে এসো, তারপর বিভিন্ন জায়গা অনুপাতে তোমাদের যে অ্যাডমিশন ফি সেটি ভেরি হবে। নেক্সট চলে এসো ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য, এই হচ্ছে অ্যাডমিশন ফি ইউনিভার্সিটি ক্যাম্পাসের জন্য। তারপর দেখা যাক, চলো সেন্টার অ্যান্ড কোর্স ওয়াইজ ইনটেক ডিস্ট্রিবিউশন, অর্থাৎ এখানে দেখো ইনটেক কত সিটস আছে, ক্যাটাগরি ওয়াইজ সেগুলো ডিভাইড, ক্যাটাগরি ওয়াইজ কত সিট পড়ছে সেই সমস্ত এখানে দেওয়া আছে। সো চলো দেখা যাক তারপর কি বলা আছে। এখানে দেখো গাইডলাইন্স, এগুলো দেখে লাভ নেই। ইম্পর্ট্যান্ট ডেটস, এখানে দেখো ইম্পর্ট্যান্ট ডেটস 1/9/2022 থেকে 15/9/2022 মধ্যে তোমাদেরকে যে অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সেটি সাবমিট করতে হবে। অ্যাসেসমেন্ট অফ দ্য রিলিভেন্ট আপলোডেড টেস্টিমোনিয়ালস অফ ডিএ অ্যান্ড এসপি, অর্থাৎ যারা ডিফারেন্টলি অ্যাবেলড ক্যান্ডিডেট আছো, যারা স্পোর্টস কোটাতে আছো, তাদের জন্য 16/9/2022, 17/9/2022 মধ্যে তোমাদের যে রিলিভেন্ট আপলোডেড ডকুমেন্টস সেগুলো অ্যাসেসমেন্ট করা হবে, মূল্যায়ন করা হবে। পাবলিকেশন অফ প্রভিশনাল ব্রড র্যাঙ্ক লিস্ট কবে পাবলিশ হবে দেখো, 8/9/2022 তারিখে। তারপর বলা আছে অর্থাৎ 1/9 থেকে তোমরা ফর্ম ফিল আপ করতে পারবে। পাবলিকেশন অফ ফার্স্ট প্রভিশনাল শর্ট লিস্ট ফর অনলাইন কাউন্সেলিং 19/9/2022 তারিখে ফার্স্ট মেরিট লিস্ট পাবলিশ হবে। অনলাইন কাউন্সেলিং থ্রু স্টুডেন্টস ড্যাশবোর্ড 20/9/2022 10 AM to 5 PM অবধি তোমাদের যে অনলাইন কাউন্সেলিং থ্রু স্টুডেন্টস ড্যাশবোর্ড, সো অনলাইন কাউন্সেলিং শুরু হবে 20/9/2022 থেকে 10টা PM থেকে 5টা PM পর্যন্ত চলবে। পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন অফ ওপেনিং পেমেন্ট লিঙ্ক, অর্থাৎ পেমেন্ট করতে হবে তোমাদেরকে 23/9/2022 থেকে 26/9/2022 তারিখের মধ্যে। যাদের পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ দ্য সিলেক্টেড ক্যান্ডিডেটস, অর্থাৎ যারা সিলেক্টেড হয়ে গেছো তাদের জন্য 23/9/2022 থেকে 26/9/2022 মধ্যে তোমাদেরকে পেমেন্ট করতে হবে। পাবলিকেশন অফ সেকেন্ড প্রভিশনাল শর্ট লিস্ট ফর অনলাইন কাউন্সেলিং 27/9/2022 থেকে তোমাদের সেকেন্ড প্রভিশনাল শর্ট লিস্ট পাবলিশড হবে। অনলাইন কাউন্সেলিং থ্রু স্টুডেন্টস ড্যাশবোর্ড 28/9/2022 থেকে তোমাদের যে সেকেন্ড যারা প্রভিশনাল লিস্টে যারা চান্স পাবে তাদের জন্য 28/9/2022 থেকে 28/9/2022 তারিখে 10টা AM থেকে 5টা PM পর্যন্ত তোমাদের কাউন্সেলিং চলবে অনলাইন মোডে। পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস ফর অ্যাডমিশন 1/10/2022 তারিখ। পাবলিকেশন অফ প্রভিশনাল লিস্ট অফ সিলেক্টেড ক্যান্ডিডেটস 1/10/2022 তারিখ। প্রভিশনাল যে সিলেক্টেড যে ক্যান্ডিডেটস আছো তাদের জন্য লিস্ট তৈরি করা হবে। ওপেনিং অফ পেমেন্ট লিঙ্ক 11/10/2022 থেকে 12/10/2022 তারিখ। কমেন্সমেন্ট অফ ক্লাসেস 1/11/2022 তারিখ থেকে কমেন্স অর্থাৎ ক্লাস শুরু হবে 1/11/2022 থেকে। পাবলিকেশন অফ প্রভিশনাল শর্ট লিস্ট ফর রেজাল্টেন্ট ভ্যাকান্সি আফটার 15 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ ক্লাসেস 25/11/2022। কি বলা হয়েছে, পাবলিকেশন অফ প্রভিশনাল শর্ট লিস্ট ফর রেজাল্টেন্ট ভ্যাকান্সি আফটার 15 ওয়ার্কিং ডেজ ফ্রম দ্য ডেট অফ কমেন্সমেন্ট অফ দ্য ক্লাসেস 25/11/2022।